নমস্কার, রাধে রাধে। সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট এই ইউটিউব চ্যানেলে। প্রথম যে প্রশ্ন সেটা হলো গিয়ে এটা পার্ট 2 কমনওয়েলথ গেমসের যেই এমসিকিউ সিরিজ চলছে তার দ্বিতীয় পার্ট। প্রশ্ন যেটা 51 নম্বর, 2026 যে কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠান হয়েছিল কবে? আগস্টের 2 তারিখে। কবে? আগস্টের 2 তারিখে, ঠিক আছে। আচ্ছা, 2026 কমনওয়েলথ গেমসের উদ্বোধন কবে হয়? 23শে জুলাই, ঠিক আছে। স্কটল্যান্ড মোট কতবার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে? স্কটল্যান্ড মোট 4বার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে। তারপরে এডিনবরায় কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোন বছরে? এটা 1970-এ হয় আর 1986-তে হয়। এই দুটো বছরে কমনওয়েলথ গেমস এটা এডিনবরায় অনুষ্ঠিত হয়। গ্লাসগো প্রথম কমনওয়েলথ গেমস আয়োজন করে কবে? গ্লাসগো 2014 সালে কমনওয়েলথ গেমস প্রথম আয়োজন করে। ওকে, গ্লাসগো দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করে কবে? দ্বিতীয়বার আয়োজন করে 2026, মানে এইবার কমনওয়েলথ গেমস 2026-এ এটা গ্লাসগোতে হয়েছে। আর এর আগে যেটা গ্লাসগো আয়োজন করেছে কমনওয়েলথ গেমস সেটা হলো গিয়ে 2014 সালে। 2026 সালের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন? রাজা চার্লস তৃতীয় থার্ড, তিনি ছিল প্রধান অতিথি। 58 নম্বর বলছে যে কমনওয়েলথ গেমসের মাস্কটের নাম কী ছিল? ফিনি দ্য ইউনিকর্ন, এটা হলো গিয়ে কমনওয়েলথ গেমসের মাস্কট, ঠিক আছে। তারপরে ইউনিকর্ন কোন দেশের জাতীয় প্রাণী? এটা স্কটল্যান্ডের। 2026 কমনওয়েলথ গেমসে মোট কটি মূল খেলা ছিল? 10টি। কিছু কিছু প্রশ্ন মানে ম্যাক্সিমামই অনেকটাই আছে যে আগের পার্টের প্রশ্নগুলো এখানে আছে। সো এটা খারাপ না, কিছু কিছু রিভিশনও হয়ে যাবে, রিকল হয়ে যাবে আবার, ঠিক আছে। যাই হোক, বলি নিম্নলিখিত কোনটি 2026 কমনওয়েলথ গেমসের অন্তর্ভুক্ত খেলা? অ্যাথলেটিক্স, এটা 2026-এ কমনওয়েলথ গেমসে অ্যাড হয়েছে। প্যারা অ্যাথলেটিক্স কোন বিভাগের অন্তর্ভুক্ত? এটা হলো গিয়ে প্যারা স্পোর্টস, এই বিভাগের অন্তর্ভুক্ত প্যারা অ্যাথলেটিক্স। ভারতের কতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল? ভারতের 122 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল। মোট স্বর্ণপদক জিতেছে 13 জন। ভারতের যারা খেলোয়াড় আছে তাদের মধ্যে 13 জন খেলোয়াড় স্বর্ণপদক জিতেছে। রৌপ্য পদক জিতেছে হলো গিয়ে 17 জন প্লেয়ার, আর 9 জন প্লেয়ার জিতেছে ব্রোঞ্জ মেডেল। ওকে, তাহলে দ্বিতীয় স্থান অধিকার করেছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপরে গোল্ড, তারপরে হলো গিয়ে ব্রোঞ্জ, ঠিক আছে। ভারতের প্রথম স্বর্ণপদক আসে কোন খেলায়? সেটা হলো গিয়ে ভরোত্তোলন, মানে এটা হলো ওয়েট লিফটিং, যেটা ইংলিশ হলো গিয়ে ওয়েট লিফটিং। এই খেলাতে ভারতের প্রথম স্বর্ণপদক আসে। মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা? এটা মণিপুরের বাসিন্দা, সবাই জানে। মীরাবাই চানু টানা কতবার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে? টানা 3বার, ঠিক আছে। নীরজ চোপড়া কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? এটা হলো গিয়ে জ্যাভলিন থ্রোতে ইভেন্টে পদক জিতেছে। এবার স্বর্ণপদক না, ব্রোঞ্জ মেডেল না, এবার হলো গিয়ে রৌপ্য পদক জিতেছে, ঠিক আছে। গোল্ড মেডেল জিততে পারেনি এইবারের কমনওয়েলথ গেমসে। নীরজ চোপড়া কোন পদক জিতেছে? রৌপ্য পদক বললাম। জসবীর সিং কোন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে? সে হলো গিয়ে জ্যাভলিন থ্রোতে ব্রোঞ্জ জিতেছে, ঠিক আছে। জসবীর সিং কোন রাজ্যের বাসিন্দা? হরিয়ানার বাসিন্দা। অনেকের মনে হতে পারে সিং আছে মানে পাঞ্জাব হতে পারে, কিন্তু না, তিনি হরিয়ানার বাসিন্দা। অস্মিতা দে কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জুডো খেলার সাথে যুক্ত অস্মিতা দে। এনার বাড়ি কোথায়? এনার বাড়িটা তোমরা বলো, আগের ভিডিওতে ছিল। দেখি এই প্রশ্নগুলোর মধ্যে আছে নাকি, আগে বলো। আচ্ছা, তিনি কি পদক জিতেছে? জুডো খেলাতে তিনি দেখো স্বর্ণপদক জিতেছে। কি পদক? স্বর্ণপদ, মানে গোল্ড মেডেল পেয়েছে। লভপ্রীত সিং কোন খেলার পদক জিতেছে? এটা তিনি ওয়েট লিফটিংয়ে পদক জিতেছে। কি পদক জিতেছে? রৌপ্য পদক, মানে সিলভার মেডেল জিতেছে, ঠিক আছে। রাজা মুথুপান্ডি কোন খেলার সঙ্গে? এটাও ভারোত্তোলন, মানে ওয়েট লিফটিং। জ্ঞানেশ্বরী যাদব কোন খেলার সঙ্গে? ভারোত্তোলনের সঙ্গে।
বিদ্যারানী দেবী কোন খেলার সঙ্গে ভারোত্তোলনের সঙ্গেই যুক্ত? ভারতের সেরা পারফরমেন্স কোন খেলায় ছিল? বক্সিং খেলায় ছিল ভারতের সেরা পারফরমেন্স, এটা একটু মনে রাখতে হবে। বক্সিংয়ে ভারত কটি স্বর্ণপদক জিতেছে? বক্সিংয়েই ভারত 7টি স্বর্ণপদক জিতেছে। মোট স্বর্ণপদক জেতা হয়েছে 13টি, তার মধ্যে বক্সিংয়ে জেতা হয়েছে 7টি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। 2030-এ কমনওয়েলথ গেম যে হবে এটা কোথায় হবে? এটা ভারতের আহমেদাবাদে হবে। ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 30 সালের আসরটি কততম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে? 30 সালে যেই কমনওয়েলথ গেমসটা হবে এর বর্ষপূর্তি 100 বছর অনুষ্ঠিত হবে, মানে কমনওয়েলথ গেমস হচ্ছে 100 বছর পূর্ণ পাবে 2030 সালে, আর সেটা হবে ভারতের আহমেদাবাদে। পদক তালিকায় ভারতের স্থান 4র্থ। পদক তালিকায় ভারতের পরেই আছে স্কটল্যান্ড। ঠিক আছে, 6ষ্ঠ স্থান আছে কে? নিউজিল্যান্ড আছে 6ষ্ঠ স্থান। 7ম স্থান আছে হলো গিয়ে নাইজেরিয়া, অত একটা ইম্পর্টেন্ট না, আমাদের স্থানটা মনে রাখবো, এবং সর্বপ্রথম স্থান কে ছিল সেটা মনে রাখবো। 8ম স্থানে হলো গিয়ে জামাইকা। ঠিক আছে, 9ম স্থান অধিকার করেছে সেটা হলো গিয়ে ওয়েলস। ঠিক আছে, তারপরে 10ম স্থান মালয়েশিয়া অধিকার করেছে। 10ম স্থানে আছে মালয়েশিয়া। ভারত ও স্কটল্যান্ডের মোট পদক সংখ্যা কত? এটা তোমরা কমেন্ট করে জানাবে। এটা 39 হবে না, কমেন্ট করবে কোনটা হবে। সমান পদক, ঠিক আছে, সমান পদক হলে প্রথমে কোন ভিত্তিতে র্যাঙ্ক নির্ধারণ করা হয়? স্বর্ণ পদকের ভিত্তিতে র্যাঙ্ক নির্ধারণ করা হয়। ঠিক আছে, স্বর্ণ পদক যে বেশি পাবে তার র্যাঙ্ক সর্বপ্রথম থাকবে। স্বর্ণ সমান হলে, যদি স্বর্ণ পদক মানে গোল্ড মেডেল যদি সমান হলে এরপরে কোনটা বিবেচনা করা হয়? রৌপ্য পদকের ট্যালি দেখা হবে তার। ধরো কোনো স্বর্ণ পদকে এই দেশ পেয়েছে 10টা আর এই দেশও পেয়েছে 10টা, তাহলে র্যাঙ্ক অনুযায়ী কাকে আগে রাখা হবে? তারপরে দেখবো যে সেটা ডিসাইড করতে গেলে তারপরে রৌপ্য পদক দেখবো যে কার বেশি আছে, এর বেশি আছে না এর বেশি আছে। এবার যার বেশি, যেটার বেশি থাকবে তাকে আগে রাখবো। ওকে, স্বর্ণ ও রৌপ্য উভয় সমান হলে কোনটি দেখা যাবে? ব্রোঞ্জ পদক। বললাম দুটো যদি সমান হয় তাহলে ব্রোঞ্জ পদক দেখব। ওকে, 2026-এ কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা গ্লাসগোতে অনুষ্ঠিত হয়। আর কোন দেশে অনুষ্ঠিত হয় এটা? এটা স্কটল্যান্ডের গ্লাসগোতে। ঠিক আছে, কোন দেশের নাম জিজ্ঞেস করলে স্কটল্যান্ড, আর যদি কোনো একটা জায়গা সেটা হলো গ্লাসগো। ঠিক আছে, এইবার বলি যে কমনওয়েলথ গেমস ছিল এটা কততম? এটা 23rd। ঠিক আছে, আর এটা কত বছর অন্তর অন্তর হয়? 4 বছর অন্তর অন্তর হয়, কিন্তু মনে রাখতে হবে 4 বছর অন্তর অন্তর হয়। অতএব সামনের বার কত? এটা 23তম। আর ভারতের মোট পদক সংখ্যা কত? এটা হলো কি 39। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।